আসসালামু আলাইকুম। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ 23 জান। জান তো হৃদয় ধরে টান দিয়েছে, কারো কলিজায় পানি নেই। আসলেই নার্সিং ভর্তি পরীক্ষা কি 23 জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নাকি মার্চ এপ্রিলের দিকে যাবে? বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে, বিভিন্ন গ্রুপে পোস্ট করা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারির 23 তারিখে অনুষ্ঠিত হবে। এটা দেখার পর স্টুডেন্টরা কিন্তু অনেকেই হতাশ হয়ে গেছে, অনেকে ভেঙে পড়েছে, অনেকেই চিন্তিত হয়ে গেছে যে আসলে কি করব। 23 তারিখে যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয়, আমার তো এখনও প্রস্তুতি হয়নি সম্পূর্ণ, আমি এখন কি করব? তো নার্সিং ভর্তি পরীক্ষা আসলেই 23 তারিখে হবে নাকি এপ্রিলের দিকে যাবে? দেখো, এই বছর মানে সামনে নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য এই বছর আমরা আগে থেকেই একটা প্রেডিক্ট করছিলাম যে হয়তো বা আগেও হতে পারে, পরেও হতে পারে, নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছিল না। নির্বাচন যদি না থাকতো তাহলে অনায়াসে 100% শিওর নার্সিং ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিলের দিকে যাইতো। আর একটা সমস্যা হলো, এই বছর বিডিএস এবং এমবিবিএস যে পরীক্ষাটা, মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা একই সাথে হচ্ছে, মানে একই প্রশ্নে একই দিনে পরীক্ষা হবে। বিগত বছরগুলোতে এমবিবিএস পরীক্ষা আগে হতো, তার 1 মাস 10 দিন পরে ডেন্টালের ভর্তি পরীক্ষা হতো, তারপরে নার্সিং ভর্তি পরীক্ষা হতো। কিন্তু এই বছর এমবিবিএস এবং ডেন্টাল সেটা একই সাথে হচ্ছে। এই জন্য নার্সিং ভর্তি পরীক্ষাটা একটু আগায় আসবে, এটাও একটা ধারণা করা হচ্ছিল। তো আসলে 23 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের করণীয় কী? যেহেতু বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন পেজ থেকে বলা হচ্ছে, এখন আমাদের টার্গেটটা 23 তারিখে রাখা উচিত। 23 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আসলে আমরা কি করব? তোমাদের তো অনেকের মনে হচ্ছে যে আমার কোনো কিছুই পড়া হয়নি, 23 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে আমি চান্স পাবো না, আমার দ্বারা চান্স হবে না, কারণ আমার কোনো কিছু পড়া হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, আমি পড়াই শুরু করে। অনেকে কিন্তু পড়াও শুরু করেনি, অনেক আছে এরকম স্টুডেন্ট। তো যদি 23 তারিখে পরীক্ষা হয় তাহলে আসলে কি মানে করতে হবে আমাদের? 23 তারিখে যদি পরীক্ষা হয় তাহলে মোটামুটি 2 মাসের মতো সময় তুমি পাবা, যেহেতু আজকে 25 তারিখ। তো এই 2 মাসের মধ্যে 2 মাসকে ভাগ করতে হবে দুইটা ভাগে, একটা হচ্ছে প্রথম মাস আর একটা হচ্ছে দ্বিতীয় মাস। তো প্রথম মাসে তোমাকে যেভাবেই হোক সিলেবাসটা শেষ করতে হবে। তুমি এখন হামাগুড়ি দিয়ে সিলেবাস শেষ করবা, নাকি ঘুমিয়ে ঘুমিয়ে করবা, নাকি দৌড়িয়ে করবা, সাঁতরিয়ে করবা, নাকি উড়ে উড়ে করবা, সেটা তোমার বিষয়। সেটা হচ্ছে প্রথম মাসে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে, দ্বিতীয় মাসে তোমাকে হচ্ছে রিভিশন দিতে হবে। এটা মাস্ট করতেই হবে। এখন তোমার হয়তো বা টেনশন আছে যে আমাকে দ্বারা আসলে হবেই না, আমি কিভাবে 1 মাসে সিলেবাস শেষ করব, কিভাবে পরের মাসে রিভিশন দিব, 2 মাসে কোনো দিন এত পড়া কমপ্লিট হয়? দেখো, তোমার যে টেনশন হচ্ছে যে অন্যদের পড়া একদমই কমপ্লিট হয়ে গেছে, না। যদি আমি বলি যে 50% এটার বেশি কারো সিলেবাস কমপ্লিট হয়নি, বুঝতে পারছো? 50%-এর বেশি কারো সিলেবাস কমপ্লিট হয়নি। তবে এখানে সেকেন্ড টাইমার যারা আছে তারা একটু সুবিধা পাবে, কারণ তাদের বিগত বছর মানে আগের বছরে তাদের পড়া আছে। তো এই কয়েকদিনে তারা কি করবে, একদম সেই রকমের লেভেলের পড়াশোনা দিয়ে এটাকে 100% করে ফেললে ওরা হচ্ছে যে রিভিশনের জন্য 1 মাসের বেশি সময় পাবে ওরা যদি চায়। কিন্তু যারা একদমই 25-এ এইচএসসি, তাদের কিন্তু কারোই 50%-এর বেশি মানে সিলেবাস কমপ্লিট হয়নি, এটা কোনো ব্যাচই হয়নি, কোনো কোচিংয়েই হয়নি। বাট সেকেন্ড টাইমার যারা আছে তাদের হয়তো বা একটু বেশি হতে পারে, কারণ তাদের পড়া আছে, তাদের নতুন পড়া পড়তে সময় লাগে না, তাদের কাছে তো কোনো পড়া নতুন না, এখন আগের বছরগুলোতে সে পড়ছে। তো তাদের হিসাব বাদ, তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তাদের কিন্তু 50%-এর বেশি কারোই কমপ্লিট হয়নি। আবার সেকেন্ড টাইমার ভাবো না যে হচ্ছে যে ও সেকেন্ড টাইমার, ও একদম সব কিছু করে ফেলবে, আমি পারবো না, এটাও ভাবার কোনোই সুযোগ নেই। কারণ সে 1 বছর পড়ছে, ঠিক আছে, এই বছর হচ্ছে যে সে যদি খুব ভালো করে প্রস্তুতি হইতোই বা পড়াশোনা করতোই তাহলে তো সে চান্স পাইতো। তার তো সেখানে অনেক গ্যাপ আছে, তাই না? তো সেগুলো তো তাকে আবার ফিল আপ করতে হবে। সো এটা ভাবার সুযোগ নেই যে আমি এই 2 মাসের প্রস্তুতি নিয়ে চান্স পাবো না, এটা ভাবার কোনোই সুযোগ নেই। তুমি চান্স পাবা, কারণ তোমার এখন যে প্রস্তুতি 0 হয়ে থাকে, অন্যেরও 0, এটা ভাবতে হবে। তোমার যদি 10 হয়ে থাকে, অন্যেরও 10, হাইয়েস্ট হলে সেটা 20%-এ যাবে, এর বেশি যাবে না। আর এখন যে সময় আছে তুমি তাকে ধরে ফেলতে পারবা, তোমার 10-এর থেকে 20 তুমি যেতে পারবা, সেই এফোর্ট তুমি দিতে পারবা, কারণ তোমার হাতে সময় আছে। তুমি যেহেতু সতর্ক হয়ে গেলা যে জানুয়ারি 23 তারিখে পরীক্ষা, এটাকে টার্গেট নিয়ে তোমাকে এখন পড়তে হবে। 1 মাসে হচ্ছে সিলেবাস কমপ্লিট, পরের মাসে হচ্ছে রিভিশন দিতে হবে। আচ্ছা, আজানটা শেষ হয়ে যাক, তারপর আমি কথা বলছি।
যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি আছে তারা কিন্তু এই 2 মাসের মধ্যেই সিলেবাস কমপ্লিট করবে এবং রিভিশন দিবে, মডেল টেস্ট দিবে, সব কিছুই করে ফেলবে। কিন্তু তোমরা যারা কোচিং ছাড়া প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু মহাবিপদে পড়ে যাবে। কারণ আমি জানি তোমরা যারা কোচিং ছাড়া প্রস্তুতি নিচ্ছ একা একা, তাদের 30% প্রস্তুতিও হয়নি। তোমরা যারা একা একা প্রস্তুতি নিচ্ছ তোমাদের 30%ও প্রস্তুতি হয়নি। তো তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি এই 2 মাসের মধ্যে কিন্তু পরিপূর্ণ প্রস্তুতি তুমি নিতে পারবা, সবগুলো সিলেবাস তুমি শেষ করতে পারবা এবং রিভিশন দিতে পারবা, মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারবা। তো আমাদের যে ফার্স্ট এক্সাম ব্যাচ আছে, ফার্স্ট এক্সাম ব্যাচে কিন্তু 50%-এর মতো হচ্ছে সিলেবাস কমপ্লিট হয়েছে, ঠিক আছে? 50%-এর মতো সিলেবাস কমপ্লিট হয়েছে। আর যারা আমাদের হচ্ছে 4 নাম্বার যে এক্সাম ব্যাচ, সেখানে হয়তো বা 10%-এর মতো সিলেবাস কমপ্লিট হয়েছে। তো এখানে কিন্তু আমরা এই 2 মাসের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলবো, রিভিশন দিব, সিলেবাস শেষ করব, মডেল টেস্ট পরীক্ষা নিব, সব কিছুই আমরা এক্সাম ব্যাচের মাধ্যমে করে ফেলবো। তো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, একদমই সুন্দর একটা প্রস্তুতি নিতে চাও এই 2 মাসের মধ্যেই, যেহেতু আমরা টার্গেট করে ফেলছি জানুয়ারির 23 তারিখ, ঠিক আছে? তোমরা 2 মাসের মধ্যেই সব কিছু একদমই শেষ করে ফেলবো। আর যদি 23 তারিখে পরীক্ষা না হয় সেটা কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা জেনে যাব। তখন আবার এত প্যারা নেওয়ার দরকার নেই, তখন আমরা আস্তে ধীরে আমরা সিলেবাস শেষ করতে পারবো। সো তোমরা যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবে তোমরা দ্রুত ভর্তি হয়েছে। আমাদের ফি হচ্ছে কত? ডিপ্লোমা 500 টাকা, আর বিএসসি যেটা এটা হচ্ছে 700 টাকা। ভর্তি হওয়ার জন্য তোমরা SMS করবা হোয়াটসঅ্যাপে 01320536815। তো তোমার কী কী পড়তে হবে সব কিছু কিন্তু আমরা এখানে দিয়ে দিব, PDF থাকবে সবগুলো সাবজেক্টের, এবং আমাদের PDF থেকে তুমি 80+ প্রশ্ন কমন পাবা। সো 2 মাসের মধ্যে তোমার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে WP, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।